হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের কাছে আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আমরা আগের ভিডিওতে শিখেছিলাম রেক্টেঙ্গেল শেপের হলে তাদের বার বেন্ডিং শিডিউল কেমনভাবে করতে হয়। আজকে আমি তোমাদের কাছে বলছি, যদি রাউন্ড কোনো ফাউন্ডেশন হয়, লাইক ট্যাঙ্ক ফাউন্ডেশন রাউন্ড হয়, তো রাউন্ডের ক্ষেত্রে আমরা সেটাকে কিভাবে তার বিবিএস বের করব। রাউন্ডের ক্ষেত্রে দেখো, রাউন্ড যদি সার্কেল হয়, এই রাউন্ড সার্কেল, তাহলে এখানে যদি বার যদি এটা সেন্টার হয়, বার কেমন পড়বে? এইভাবে পড়বে, রাইট? সেম এইভাবে পড়বে। তাহলে আমার যদি এর ডায়া যদি হয়, ট্যাঙ্কের ডায়া যদি হয় 3 মিটার, তাহলে আমার স্টিল, আমি এই স্টিলটা বের করে নিতে পারবো। কি করতে হবে? দুদিকের কভার মাইনাস করে দিয়ে বের করবো। কিন্তু এই স্টিলটা কি হবে? পরপর পরপর ডিক্রিজ হচ্ছে। তাহলে এর ফর্মুলা কি হবে? ভিডিও দেখতে থাকো, আজকে তোমাদের আমি ওইটাই শেখাবো, ফর্মুলা। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এই বারটার জন্য 3 মিটার মাইনাস, কভার মাইনাস করবো দুদিকের 25 mm করে কভার। তাহলে কত হলো? 3 মিটার মাইনাস 50, তাহলে কত হলো? 2 মিটার 950। তাহলে মাঝখানের বারটার আমার লেন্থ বেরোলো 2 মিটার 950, রাইট? এবারে দেখো, এর একটা সিম্পল ফর্মুলা, সেটা হচ্ছে আমরা যদি এটাকে এই শেপে ভাবি, তাহলে তার ডবল হবে। আমরা জিনিসটাকে কি করব? অ্যাজিউমিং এইটা, এর মাঝখানের রড এইটা, তা আমরা সেটাকে কিভাবে করতে পারি? সেটাকে আমরা সেন্টারেরটাকে ভেবে আমরা এইভাবে বের করব। আমরা কিভাবে বের করব? জিনিসটা ভালো করে বোঝো। এইটা যদি সেন্টার হয়, আমরা কি করব? এইটা যেহেতু আমাদের নোন, এটা আমরা জানি, এইটা বের করব। তাহলে এইটা বের করলে কি হবে? ডবল যদি করি, তাহলে আমার এটা বার বেরোবে। আমার সেন্টারেরটা জানি, এটা বেরিয়ে যাবে। সেম উপরেরটা কি হবে? যদি রড আমি এইভাবে ফেলাই, এটাকে যদি আমি ট্রায়াঙ্গেল আবার হিসাব করি, তাহলে রডটা আমার এইভাবে বেরোবে। তাহলে আমরা ফর্মুলাটা ট্রায়াঙ্গেলের ফর্মুলা করব। ট্রায়াঙ্গেলে আমরা কিভাবে অতিভুজ বের করি, সেইভাবে বের করব। ঠিক আছে? এবারে দেখো, তাহলে এটা 2 মিটার 950 হলো। এখান থেকে আমরা এটাকে নাম দিই। কি নাম দেবো? L1, L1, L2, L3, L4। তাহলে দেখো, আমার এটা কতগুলো লাগবে? 1950 ডিভাইডেড বাই কত লাগছে? যদি আমরা এটা 200 ধরি স্পেসিং, তাহলে ডিভাইডেড বাই 200, 15 নম্বর। তাহলে আমরা এইখানটা লিখে নিই, L1, L2, L3, L4, L5। এবারে দেখো 15 নম্বর মানে সেন্টারের স্টিল একটাকে যদি সেন্টারটাতে যদি 1 ধরি, সেন্টারকে যদি আমরা 1 ধরি, তাহলে বাকি কত ব্যালেন্স থাকছে? 14। 14কে হাফ করে দেবো, এই সেন্টারের ওই পাশে আধা, এই পাশে আধা, তাহলে 7। তাহলে আমরা 7টার হিসাব করবো। L5, L6, L7 হলো। এবারে দেখো,
আমার 15 পিস হচ্ছে, তাহলে এই হিসাবে আমার 15 হচ্ছে। এবারে দেখো আমরা একটা ফর্মুলা কি করব, এল রুট ওভার অফ আর স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার ইন্টু 2। তাহলে এখানে কি আরটা কি, আর হচ্ছে রেডিয়াস, এইচ হচ্ছে হাইট আর স্পেসিং, এইটা স্পেসিং, আর ইন্টু 2 করব, এল হচ্ছে বার। তাহলে দেখো প্রথম স্টিলটা আমি কত পাচ্ছি, 2 মিটার 950, রাইট। তাহলে L1 কত হবে, এবারে দেখো L1 কত হবে। আমরা ফর্মুলাটা কি জানি, ফর্মুলাটা জানি রুট ওভার অফ আর স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার ইন্টু 2, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। এবারে আমরা L1 এর ক্যালকুলেশন করব, ইজ ইকুয়াল টু রুট ওভার অফ আর স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার ইন্টু 2। তাহলে রুট ওভার অফ আর স্কোয়ার কত, আর স্কোয়ার 2 মিটার, আর স্কোয়ার মানে এর হাফ হয়ে যাবে। তাহলে 2 মিটার 950 এর হাফ কত, 2 মিটার 950 এর হাফ 1475। তাহলে 1.475 এর হোল স্কোয়ার মাইনাস 200.2 হোল স্কোয়ার ইন্টু 2, রাইট। তাহলে কত হবে, 2 মিটার 920। এটাতে ক্যালকুলেশন করলে 2 মিটার 920। এবারে দেখো তাহলে এটা আমার L1 হচ্ছে 2 মিটার 920 হয়ে গেল। এরপরে L2 আসো, L2 কি হবে 1475, এটা তো সেম থাকবে অ্যাজ ইট অ্যাজ। তাহলে এটা কত হবে, 200 হলো। এটা যখন এখানে চলে আসবে কত হবে, 200 প্লাস 200 400। তাহলে এটাকে আমরা 400 করব, 400 স্কোয়ার। যখন এটা আমার পরপর যাবে সেটাকে আমরা ডবল করতে থাকবো, 200 400 এরকম। তাহলে কি হবে, এটা করলে 2 মিটার 840 এত মিটার। তাহলে L2 কত করবো, 2 মিটার 840, রাইট। এবারে দেখো L3, L3 কত হবে, L3 হবে তোমার 2 400 800। তাহলে এটা হয়ে যাবে শুধু 800। তাহলে এটা কত হবে, ব্যাপারটা বুঝতে পারলে, তিনটে যখন যাবে তখন এইভাবে হবে। তাহলে এটা কত হবে, 2700। তাহলে এখানে কত হয়ে গেল, 2700। এবার L4 কত হবে, এটা কত হবে 1 মিটার, এটা 1 মিটার হয়ে গেল। তাহলে এটা যখন হলো কত হবে, 1 মিটার হবে না, 800 প্লাস 200 1 মিটার। তাহলে এটা হয়ে গেল 2 মিটার 480। তাহলে এটা হয়ে গেল L4 2 মিটার 480। L5 কি হবে, তোমরা নিজেরা প্র্যাকটিস করো। এটা কি হবে 1200। তাহলে 2 মিটার 160। তাহলে এটা কি হবে, 2 মিটার 160। ব্যাপারটা বুঝতে পারলে। এরপরে কি হবে, L6 কি হবে, 1200 ছিল, এটা হয়ে যাবে 1400 হয়ে যাবে। আগে 1200 ছিল, এখন 1400 হয়ে গেল। তাহলে কি হবে, এটা 1 মিটার 720, এটা হয়ে গেল 1 মিটার 720। ব্যাপারটা ক্লিয়ার। এরপরে কি হবে, L7 লাস্ট, এটা কত হবে 930। তাহলে L7 হয়ে গেল 930। তাহলে আমার 7টা বারের আমার লেন্থ বেরিয়ে গেল। এরপরে দেখো এবার ওয়েট কি করবো, এটা আমার কাটিং লেন্থ বেরিয়ে গেল, সব এত মিটার করে আমার কাটিং লেন্থ বেরিয়ে গেল। এবারে যখন এটাকে আমি ওয়েটে বের করব, তাহলে কি হবে, যেহেতু আমার ডবল বার আছে, বটমেও সেম টপেও সেম, তাহলে কি হবে, এটা হচ্ছে আমার কাটিং লেন্থ,
কাটিং লেন্থ কি হলো, কাটিং লেন্থ হবে তোমার সেন্টারেরটা দেখো এইভাবেও পড়বে আবার এইভাবেও পড়বে, কটা হলো দুটো সেম ডবল টপে হবে, তাহলে চারটে পড়বে, তাহলে 2950, 4 ইন্টু 2950 প্লাস এই রডটা দেখো এইভাবেও পড়বে এইভাবেও পড়বে আবার এইভাবেও পড়বে এইভাবেও পড়বে, তাহলে চারটে, 4 দুগুণে 8, 8 গুণিত 2920 প্লাস সেম সেম সব 8টা করে পড়বে, তাহলে সব 8টা করে করো, 2840 প্লাস 8 গুণিতক 2700 প্লাস 8 গুণিতক 2480 প্লাস 8 গুণিতক 2 মিটার 160 প্লাস 8 গুণিতক 1720 প্লাস 8 গুণিতক 930। ক্লিয়ার? তাহলে এইগুলো পুরো ক্যালকুলেশন করলে কি হবে, কি হবে 137.8। তাহলে এটা রড যদি আমরা অ্যাজিউম 16 ডায়া করি @200 সেন্টার, তাহলে কি হবে ইন্টু 1.58, এটা মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, তাহলে মাল্টিপ্লিকেশন হয়ে গেলে কি হবে 217 কেজি। তাহলে এইভাবে আমরা সার্কেলের ওয়েট বের করতে পারি। তোমার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম আরও নতুন নতুন তোমাদের ভিডিও সামনে আসবে, তোমরা আমাকে সাপোর্ট করো, আরও ভিডিও দেওয়ার জন্য আমিও উৎসাহ হব। তাহলে এখন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।